আজকের ভিডিওতে আমরা অ্যাডিশনের শর্টকাট ট্রিক্সগুলো দেখব। তো এই শর্টকাট ট্রিক্সগুলো আমাদের ডেটা ইন্টারপ্রিটেশনের অঙ্ক, অ্যাভারেজের অঙ্ক, স্ট্যাটিস্টিক্সের অঙ্ক এগুলো কুইকলি করতে খুব সাহায্য করবে। এছাড়া অন্যান্য অঙ্কগুলোতেও আমাদের হেল্পফুল হতে পারে। তো শুরু করা যাক। এখানে একটা অ্যাভারেজের অঙ্ক যেটা CHSL 2022-এ এসছে সেটা আমি দিয়েছি। কি বলেছে? ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ দ্য নাম্বার 61, 51, 41, 31, 21 অ্যান্ড 11। 61, 51, 41, 31, 21 আর 11-এর অ্যাভারেজ বের করতে বলেছে। তাহলে অ্যাভারেজ বের করতে গেলে আমাদের কি করতে হবে? প্রত্যেকটার যোগ, তারপর যতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করলে আমাদের অ্যাভারেজটা চলে আসবে। তাহলে এই যে যোগ আছে, এই যে নম্বরগুলো আছে, এইগুলোর আমাদের প্রথমে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 61, 51, 41, 31, 21 আর 11 কী করতে হবে? যোগ করতে হবে। তো যোগটা আমরা কীভাবে করব? প্রথমে এই ডান দিকে যে ডিজিট আছে সেটা হচ্ছে ইউনিট ডিজিট, আর বাঁ দিকের তারপরের যেটা আছে সেটা হচ্ছে 10 বা দশকের ঘর। তো আমরা কী করবো? 10-এর যে ডিজিটগুলো আছে প্রথমে সেইগুলোকে সাম করার চেষ্টা করব। এরকম 6, 5, 4, 3, 2, 1, 6, 5, 4, 3, 2, 1 এইগুলোকে প্রথমে যোগ করব। যোগ করলে কথা হচ্ছে 6, 5, 11, 11, 4, 15, 15, 3, 18, 19, 20 আর 1, 21। তাই আমি এখানটাতে কী লিখব? 21। আর যেহেতু 10-এর ডিজিটের পরে একটা ডিজিট পড়ে থাকছে, মানে ধরো 27, এটা 10-এর ডিজিট, এরপরে যেহেতু একটা ডিজিট আছে তাই আমি কি করব? এখানে একটা 0 বসাবো। তারপর এবার কি করব? ইউনিট ডিজিটগুলোকে যোগ করব। 1, 1, 1, 1, 1 আর 1, মানে কটা 1? 1, 2, 3, 4, 5, 6, তাহলে এখানে 6 হবে। আর ইউনিট ডিজিটের লেফট সাইডে যেহেতু আর কোনো ডিজিট নেই তাই এখানটাতে আমাকে আর কোনো 0 বসানোর দরকার নেই। তাহলে 210 আর 6কে যোগ করলেই আমাদের এই যোগ ফলটা আসবে। তাহলে কত? 210 আর 6 যোগ করলে 216। এবার অ্যাভারেজ বের করার জন্য আমাকে কী করতে হবে? যতগুলো নম্বর আছে 1, 2, 3, 4, 5, 6, 6টা নম্বর আছে, একে 6 দিয়ে ভাগ করতে হবে। 216কে 6 দিয়ে ভাগ করতে গেলে কত হচ্ছে? 36 হচ্ছে। তাহলে এই আমাদের অ্যান্সার। এবার ধরো তোমাকে 87, 42, 37, 92, 54 এইগুলোর অ্যাভারেজ বের করতে বলেছে। তখন তুমি কীভাবে করবে অ্যাভারেজটা? তাহলে অ্যাভারেজ করার জন্য আমাকে প্রথমে যোগ করতে হবে এইগুলোর, আর যতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে আমাকে ভাগ করতে হবে। তাহলে যোগটা আমরা কীভাবে করব? প্রথমে 10-এর ডিজিটগুলোকে যোগ করব। 10-এর ডিজিটগুলোকে যদি 8, 4-এ যোগ করলে 12, 12, 3, 15, 15, 9, 24, 24 আর 5, 29। আর যেহেতু 10-এর ডিজিটের পরে একটা ডিজিট থাকছে তাই আমি এখানটাতে একটা 0 বসাবো। এরপর কি করব? ইউনিট ডিজিটগুলো যে আছে সেগুলোকে যোগ করব। 7, 2, 9, 9, 7, 16, 16, 2, 18, 18, 4, 22। তাহলে 290 আর 22 যোগ করতে গেলে আমরা কত হচ্ছে? 22কে আমরা ভাবতে পারি 20 আর 2, 290 আর 20 যোগ করতে গেলে 210, আর 2 তার সঙ্গে 2 যোগ করতে গেলে 212। তাহলে এই আমাদের যোগ ফলটা। তাহলে অ্যাভারেজ বার করার জন্য আমাকে কী করতে হবে? যতগুলো সংখ্যা আছে 212কে 1, 2, 3, 4, 5 এই 5 দিয়ে
ভাগ করতে হবে। ভাগ করলে কত হচ্ছে 5 4 20, তারপর 5 2 10, তারপর 5 4 20। তাহলে এই আমাদের অ্যাভারেজ। এরপরে তোমরা একটা নিজেরা করার চেষ্টা করো, এইগুলোর যোগ করতে হবে। কীভাবে করব? যেরকম নিয়মটা আমরা শিখলাম, প্রথমে 10-এর ডিজিটগুলোকে যোগ করব। 10-এর ডিজিটগুলো যোগ করলে কত হচ্ছে 5 3 8, 8 8 16, 16 4 20, 20 3 23, 23 আর 9 32, আর তার সঙ্গে 1 যোগ করতে গেলে 33। যেহেতু একটা 10-এর ডিজিটের বাঁদিকে একটাই ডিজিট থাকছে, তাই আমি এখানটাতে একটা 0 বসিয়ে নেব। এরপরে ইউনিট ডিজিটগুলোকে যোগ করব। 4 4 8, 9 10 11, 11 3 14, 14 7 21 আর 1 22। তাহলে এটা 20 আর 2 ভাবতে পারি আমি একে। তাহলে 330-এর সঙ্গে 20 যোগ করতে 350 আর 2 352। এইগুলোর যোগফল তোমার কত হচ্ছে তাহলে 352। আচ্ছা, এবার যদি 3টে ডিজিট বলে দেয় তখন সেক্ষেত্রে কীভাবে যোগ করব? ধরো 123, 452, 791, 121 আর ধরো 222, এইগুলোকে যোগ করতে হবে। তখন সেক্ষেত্রে কী করে যোগটা করব আমরা? এবারে এটা ইউনিট ডিজিট 1, এটা 10, এটা তোমার গিয়ে হচ্ছে 100, একক, দশক, শতক। তাহলে আমরা এই শতকের ঘরের যেই ডিজিটগুলো আছে সেইগুলোকে প্রথমে সাম করব। করলে কত হচ্ছে 2 1 3, 3 4 7, 7 7 14 আর 1 15। শতকের ঘরের বাঁ দিকে আমাদের দুটো ডিজিট থাকে, তাই আমরা কি করব? দুটো 0 বসাবো। এরপর দশকের যে ঘর আছে সেইগুলোর ডিজিটকে সাম করব। 2 2 যোগ করলে 4, 4 5 9, 9 9 18 আর 2 তোমার গিয়ে 20। যেহেতু 10-এর ডিজিটের পরে একটা 10-এর ডিজিটের বাঁদিকে একটাই যেহেতু প্লেস রয়েছে, তাই আমরা এখানটাতে একটা 0 বসাবো। এরপর কি করব? এরপর ইউনিট ডিজিটগুলোকে বা 1-এর ডিজিটগুলোকে আমরা যোগ করব। 2 3 5 6 7, 1 8 আর 1 9। তাহলে এইটা আমাদেরকে সাম করে দিতে গেলেই আমাদের পুরোটার যোগফল আমাদের কাছে চলে আসবে। তাহলে 1500 আর 200 1700, তাহলে 1709। এইটার অ্যান্সার, যোগফলটার অ্যান্সার হচ্ছে 1709। 135, 136, 242, 130, 402, এইগুলোর যোগফল কত? কি করব? প্রথমেই 100-এর ঘরের ডিজিটগুলোকে যোগ করব। 1 1 2 4 5 5 4 তোমার গিয়ে 9। এখানটাতে 9 লিখব, যেহেতু দুটো ডিজিট আছে বাঁদিকে সেহেতু দুটো 0 বসিয়ে দেবো। এরপরে 10-এর ডিজিটগুলোকে যোগ করব। 3 3 6, 6 4 10, 10 আর 3 13, আর এখানে তো 0 রয়েছে, এখানে 13 বসিয়ে দেবো। যেহেতু তোমার বাঁদিকে একটাই ডিজিট রয়েছে তাই এখানে একটা 0 বসাবো। এরপর নেক্সট কী করব? ইউনিট ডিজিটগুলো যেগুলো আছে সেগুলোকে সাম করে দেবো। 5 6 11, 13 আর এদিকে 2, 13 2 15। তাহলে এইটা যোগ করতে, এটাকে আমরা ভাবতে পারি 100 আর 30-এর যোগফল। তাহলে 900 আর 100 যোগ করতে গেলে 1000, 1000, 30 প্লাস 15। এটাকে আমরা ভাবতে পারি 10 আর 5, 30 10 40। তোমার গিয়ে তাহলে এখানটাতে 1040 আর তার সঙ্গে 5 যোগ করতে গেলে 1045। তাহলে এই তোমার অ্যান্সার।
এরপর যদি 4টে ডিজিট দিয়ে দেয় সেক্ষেত্রে কীভাবে করব। তাহলে ধরো এখানটাতে 4210 5233 7212 এবং 3001, ধরো 4টে ডিজিট দিয়ে দিয়েছে আমাদেরকে, সেক্ষেত্রে কীভাবে করব। তাহলে এটা 1, এটা 10, এটা 100, এটা 1000, একক, দশক, শতক, আর এটা হাজার। তাহলে 1000-এর ঘরের ডিজিটগুলো যে আছে সেগুলোকে প্রথমে যোগ করব। 3, 4, 5, 7, 5 7 12, 12 4 16, 16 3 19। কটা বাঁদিকে তোমার গিয়ে 1000-এর ঘরের বাঁদিকে তোমার 3টে ডিজিট রয়েছে, তাই আমরা এখানটাতে 19-এর পরে 3টে জিরো বসাচ্ছি। এরপর 100-এর ঘরগুলোকে 100-এর ডিজিটগুলোকে তোমার সাম করতে হবে। সাম করলে কত হচ্ছে 2 2 4 4 2 6, যেহেতু পরে দুটো ডিজিট রয়েছে তাই দুটো জিরো। এরপর 10-এর ঘরের ডিজিটগুলোকে 1 3 4 আর 1 5, যেহেতু একটা রয়েছে তাই একটা জিরো। এরপর 1-এর ঘরের ডিজিটগুলোকে 1, এখানে তো জিরো রয়েছে, 1 3 4 আর 2 6। 1900 আর 600-তে 19,000 আর 600-তে তোমার কি 19,600, তার সঙ্গে 50 আর 6 যোগ করতে 19,656 আমাদের অ্যান্সার। আচ্ছা যদি এরকমটা দিয়ে থাকে যে ধরো 3টে ডিজিট রয়েছে, দুটো ডিজিট রয়েছে, আবার 4টে ডিজিট রয়েছে, সেক্ষেত্রে কীভাবে করব। যেরকমটা 1 2 4 5 3 2 0 1 25 আর ধরো 25, এইরকমটা রয়েছে। আর একটা নেওয়া যাক 1 1 1 0। ধরো এই রকম রয়েছে যেখানটাতে 4টে ডিজিট রয়েছে, 3টে ডিজিট রয়েছে, আবার দুটো ডিজিট রয়েছে, সেক্ষেত্রে কীভাবে করব। এই ক্ষেত্রে যেগুলো 3টে ডিজিট রয়েছে তার আগে কিছু নেই, মানে এখানে জিরো আমরা ধরতে পারি। সিমিলারলি এখানটাতেও আমরা জিরো ধরতে পারি, আর এইখানে তার আগে কিছু নেই, মানে দুটো জিরো ধরতে পারি। ঠিক আছে, এবার যেরকম নিয়মে আমরা করছিলাম সেইভাবে আমরা করব। প্রথমে তোমার গিয়ে 1000-এর ডিজিটগুলোকে যোগ করব, 1 0 0 0 আর এখানে 1, তাহলে কত হচ্ছে 1 আর 1, এই যোগ করতে গেলে তোমার 2 হচ্ছে। যেহেতু তোমার গিয়ে পরে 3টে ডিজিট রয়েছে তাই 3টে জিরো। এরপর তোমার কি 100-এর ডিজিটগুলোকে যোগ করব, যোগ করলে কত হচ্ছে 2 3 তোমার কি 5 5 1 6, এখানে তো জিরো হয়েছে, আর এখান থেকে 1 6 1 7, যেহেতু দুটো ডিজিট রয়েছে পরে তাই আমরা এখানটাতে দুটো জিরো বসিয়ে দেবো। এরপর 10-এর ঘরের যে ডিজিটগুলো আছে সেগুলোকে যোগ করব, 4 2 6 6 2 8 8 আর 2 তোমার কি 10 10 আর 1 11, আর পরে একটা জিরো বসাতে হবে। এরপর ইউনিট ডিজিটগুলোকে যোগ, 5 তার সঙ্গে জিরো যোগ করলে 5ই হচ্ছে, তারপর 5 মানে 10 15, আর এখানে তো জিরো, তাহলে এখানে 15 হচ্ছে। যেহেতু শেষে আর কোনো ডিজিট নেই তাই জিরো বসানোর দরকার আমাদের নেই। এইবার এখান থেকে দেখতে পাচ্ছ 100 আর 10, এখান থেকে 10 আর 5, ঠিক আছে। এখানে 2700, এখান থেকে আমরা 2800 বলতে পারি, এই তিনটে। আর এখান থেকে তোমার গিয়ে 25, তাহলে অ্যান্সার আমাদের কত হবে 2825।